ফাহাদ সোলাইমান, ট্রাম্পের দেশে বসে বাংলাদেশের রাজনীতি কেমন দেখেন? মানে ট্রাম্পও শপথ নিলেন, আমাদের উপদেষ্টা নাহিদ ইসলামও বললেন বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা 1-11 সরকার গঠনের ইঙ্গিত বহন করে। এর আগে মির্জা ফখরুল সাহেব আবার বলেছেন যে কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না, এবং তারই এই কথার রিয়াকশন হচ্ছে উপদেষ্টা নাহিদ ইসলামের ওই বক্তব্য। হাসনাত আব্দুল্লাহ আবার বলেছেন যে একটি পত্রিকার বরাত দিয়ে ছাত্র জনতার সম্মিলনে নতুন একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ বানচাল করতে বিএনপি ও আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের মাঝে উদ্বেগ ও শঙ্কা আদান প্রদান হয়েছে। কোনো যোগসূত্র দেখেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যমুনা টিভিকেও, ধন্যবাদ আমার আদার প্যানালিস্টদেরকে। বেসিক্যালি আমি আসলে এটা মনে হচ্ছে যে ব্যক্তিগত মতামত দিচ্ছেন, আর ব্যক্তিগত মতামতটাকে রাজনীতিতে মানে বড় করে দেখা হচ্ছে। পৃথিবীর সব দেশেই, ইভেন ইন আপনি জানেন না, আমেরিকা তো নতুন দল আসতেই পারে, এটা তো গণতান্ত্রিক অধিকার, ডেমোক্রেসি। সো এখানে কিন্তু আপনার রাজনীতি 3 ধরনের হয়: ব্যুরোক্রেটিক রাজনীতি, অটোক্রেসি রাজনীতি এবং ডেমোক্রেসি। অ্যান্ড আমরা বাংলাদেশ কোনটাতে ফলো করছি এটা আর কি বোঝার ব্যাপার। আমি কয়েকদিন আগে দেখলাম নিউজে যে সংস্কার ছাড়া হবে না। সংস্কার করতে হলে তো আগে আপনাকে 2/3 মেজরিটি লাগবে, এটা ওয়ার্ল্ড ওয়াইড। ইভেন ট্রাম্প এবার সেনেট এবং আপনার কংগ্রেসে ফার্স্ট টাইম অনেক বছর পর রিপাবলিকানরা আপনার নিয়েছে পজিশনটা। এরপরও তাকে কোনো এক্সিকিউশন পাওয়ার করতে গেলে 2/3 মেজরিটি লাগবে। সো সংস্কার করতে গেলে দেখতে হবে যে 2/3 মেজরিটি লাগতে হলে একটা ইলেকশন দরকার। ইলেকশনে যদি নতুন দল গঠন হয়, এখানে ভয়ের ব্যাপারটা কেন আসছে আমি জানতে চাই, আমার জানা দরকার। এই জায়গাটা আমার জানা দরকার। দল গঠন হতেই পারে, ছাত্রদের একটা দল হতেই পারে, এবং কেন এটা নেগেটিভলি দেখা হচ্ছে, হয়তো বা এটা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে অনেক কিছু, ওনাদের এক্সপিরিয়েন্স। মির্জা ফখরুল হোসেন সাহেব অনেক বড় একজন রাজনীতিবিদ এবং বর্ষিয়ান রাজনীতিবিদ, ওনার এক্সপিরিয়েন্স থেকে হয়তো উনি কিছু লুপ হোল দেখতে পাচ্ছেন, যার জন্য হয়তো বলতে পারেন। এটা এখন আমাদের বৈষম্য বিরোধী ছাত্রদের উচিত ক্লিয়ার করা। এটা ক্লিয়ার না করে যদি কাদা ছড়াছড়ি হয়, আমার মনে হয় দেশ কিন্তু এমনি একটু নিচের দিকে যাচ্ছে, খারাপের দিকে যাচ্ছে। এইগুলো কিন্তু আরও খারাপের দিকে যাবে। আমরা যারা এবার এই গণ অভ্যুত্থানে আমরা রেমিটেন্স যোদ্ধারা যেই পদক্ষেপটা নিয়েছিলাম, রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিলাম, এবং আই থিঙ্ক এটা অনেক বড় ইফেক্ট পড়েছিল দেশে। আমাদের দিকে শ্রদ্ধা রেখে আপনারা একটা কিছু করেন, আমাদের প্রতি শ্রদ্ধা রেখে কিছু করেন, যে দেশ আগে এগিয়ে যায়, যে দেশটা পিছিয়ে না যায়। কারণ আপনারা জানেন গার্মেন্টসের অর্ডার চলে আছে ইন্ডিয়াতে, পাশের দেশগুলো এটার কিন্তু অ্যাডভান্টেজ নিচ্ছে। আমার দেশকে ভালো দেখতে চাই, বিদেশে চলে গিয়েছে, দেশে আমরা টাকা পাঠাই জাস্ট টু মেক শিওর যে আমাদের দেশের আত্মীয় স্বজন মানুষ সবাই ভালো থাকে। কিন্তু যা দেখছি তাতে আরেকটা ঘোলাটে সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে এভরিডে। এটা হতে দিয়েন না, এটা আপনাদের সবার কাছে রিকোয়েস্ট। জি, ফাহাদ সোলাইমান, আপনি প্রবাসী থাকেন বেশিরভাগ সময়। প্রবাসীরা আসলে বাংলাদেশের রাজনীতির এখনকার অবস্থা, বা এই যে কখনো কখনো বিভিন্ন দলের মধ্যে দ্বন্দ্ব বা নির্বাচন এবং সংস্কার একটি মুখোমুখি বা দ্বান্দ্বিক অবস্থানে চলে গিয়েছে, সেটাকে কি করে দেখেন? আপনি একটু আগেই বললাম যে আমরা আমাদের বাংলাদেশের রাজনীতির 3টা ধারার মধ্যে 2টা ধারা ফলো করে, অটোক্রেসি আর ব্যুরোক্রেসি। ডেমোক্রেসি চর্চা করছি, যখনই জিজ্ঞেস করে একটা নতুন দেশ, ডেমোক্রেসি চর্চা করছি। ডেমোক্রেসি 71 সালে দেশ স্বাধীন হয়েছে, এখন হলো 25 সাল, মোর দেন 55 ইয়ার্স। এখনো যদি আমাদেরকে ডেমোক্রেসি চর্চা করতে হয়, এটা দুঃখজনক। আর আপনি অ্যাজ এ রেমিটেন্স যোদ্ধা আমি দেখি, যখনই রাজনীতির এই ধারাগুলো আসে, যখনই খারাপ কিছু হয়, খারাপকে আমরা সাপোর্ট করি না কখনো, সবসময় ভালোকে সাপোর্ট করি। যখন দেশে অন্যায় হয়েছে, অন্যায়ের বিরুদ্ধে দেশের বাইরের জনগণরা যেভাবে নেমেছিল আপনারা সবাই দেখেছেন। ঠিক আবার যদি অন্যায় হয়, তাহলে আমাদের আবার নামতে হবে রাজপথে। নিউ ইয়র্কের রাজপথ গরম করতে হবে, লন্ডনের রাজপথ গরম করতে হবে, আবার করতে হবে। বাট আমরা সুস্থ নির্বাচন চাই, রাজনীতিতে একটা সুস্থ ধারা চলে আসুক, এবং আরেকটা রাজনৈতিক দল গঠন যদি হয়, খারাপ কি, তৃতীয় শক্তির দরকার আছে দেশে, তাহলে একটা ব্যালেন্স হবে। আরো পলিটিক্যাল পার্টি, আমি বলতেছি যে আরো পলিটিক্যাল পার্টি দেখতে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ ফর কারেক্টিং। জি, ফাহাদ সোলাইমান, নাহিদ ইসলামের সেই পোস্টে তিনি শেষের দিকে বলেছেন বাংলাদেশকে দুর্বল করা সহজ, কারণ বাংলাদেশকে সহজেই বিভাজিত করা যায়। এদেশে বড় বড় লোকেরা অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে। সত্যি কি বাংলাদেশ এমন? মানে বাংলাদেশকে অন্য দেশের লোকের তুলনায় সহজেই কি বিভাজিত করা যায়? আপনি তো অনেকের সাথে মেশেন। দেখুন, আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো আমরা কি বলবো, মানে এটা তো আসলে দেখার বিষয়। এথিক্যাল ইস্যুগুলো
আমাদের বইগুলোতে বলা হয় যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চালাইছে, এটা একটা কবিতা হতে পারে না। পড়াশোনা করে যে ভালো মানুষ হতে পারে সে, এটা শেখানো উচিত। সংস্কার এই জায়গায় দরকার। এথিক্যাল ইস্যুগুলোতে ক্লাস 1 থেকে শুরু করা উচিত। আমার ছেলে, আমি একবার রেড লাইট বিট করেছি আমেরিকাতে, আমার ছেলের বয়স তখন 6 বছর। বাবা, ইউ মেড এ মিস্টেক, ইউ বিট দ্য রেড লাইট। মুখের উপর আমাকে বলেছে 6 বছর, কারণ আমি তো ইউজ টু বাংলাদেশে রেড লাইট বিট করতে বলে আমার মজা লাগে, কিন্তু ও এটা বুঝে না, কারণ কি ওদের স্কুলে শেখানো হয়। আমি জাপানে যখন গেলাম, জাপানে আমি দেখলাম ওদের প্রতি বছর থার্সডেতে, প্রতি সপ্তাহে থার্সডে 4 ঘন্টার ক্লাস, বাবা মাকে ডেকে নিয়ে এসে, দাদা দাদিকে ডেকে নিয়ে এসে পা ধোয়ায়। দিস ইজ কল সংস্কার। এই সংস্কার আপনারা আনেন বাংলাদেশে, শুধু কনস্টিটিউশন সংস্কারে যেন না, এটা আপনি অ্যাকসেপ্টেন্সি পাবেন না। আপনারা সংস্কার করতে হলে ঘুষ বন্ধ করেন, ঘুষের ব্যাপারে লাগেন। এখনও চলছে আপনাদের ঘুষ, সব জায়গায় চলছে, কোনো সংস্কার হয়নি কোনো জায়গায়। এটা আপনারাও জানেন, আমিও জানি, আমি আসার পরও দেখছি। তো যেহেতু বললেন যে বাংলাদেশের মানুষ, মানে বড় বড় নেতারা বিক্রি হয়ে যায়, এটা আমি বলার থেকে আমি কিছুই বলবো না। এটা বিষয়, এটা আপনারা সবাই জানি, এটা খুব টেকনিক্যাল, ক্রিটিক্যাল এবং অনেক বড় একটা কোশ্চেন করেছেন, যদিও ব্যাপারটা ছোট। আমি খালি এটুকুন বলবো, আমাদের এথিক্যাল ইস্যুস আছে, এটা আমাদের ছোট্টবেলা থেকে, স্কুল লাইফ থেকে শেখানো উচিত যে কোনটা ভালো আর কোনটা খারাপ। একটা কবিতায় আমাদেরকে শেখানো হয় গাড়ি ঘোড়া, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চলাইছে। বেসিক্যালি এটা হওয়া উচিত, পড়াশোনা করে যে ভালো মানুষ হয় সে। নিশ্চয়ই এই জায়গাগুলো যদি আমরা ঠিক করি, টেকনিক্যাল সাইডগুলো, আর আপনার মনে রাখবেন 1 থেকে 5 আপনি যা শিখবেন সারা জীবন আপনি মনে রাখবেন। আমি আপনার লাইফ থেকে, আমার লাইফ থেকে এবং প্রতিটা মানুষের লাইফ থেকে আপনি দেখেন 1 থেকে। এই জন্য দেখবেন যে আমরা যখন ছোটোবেলা থাকি, আমাদের বাবা মারা আরবি শেখায়, সব কিছু শেখায়, গান শেখায়, নাচ শেখায়, সব ছোটোবেলায়। বড় হয়ে কিন্তু এটা ঢুকে না। 1 থেকে 5 যা শিখবেন সব ইজিলি ঢুকে যায় এবং সারা জীবন আপনি মনে রাখবেন। সো আমাদেরকে এখনই বিষয় উচিত, শিক্ষা ব্যবস্থাটাকে চেঞ্জ করা উচিত, সুন্দরভাবে এটা সংস্কার করেন। আপনারা যেহেতু অনেক কিছু দায়িত্ব নিচ্ছেন, ইলেকশন সব সংস্কার করার চিন্তা করছেন, সব সংস্কার না করে কিছু কিছু জায়গায় হাত দেন, সংস্কার করে দেন, দেশটা ভালো হবে। থ্যাংক ইউ।